স্যার ছিলেন হাসপাতালি স্যার। মর্নিং স্যার। অ্যাকচুয়ালি আমি রোডে আছি, বাইরে আছি, তো আমাকে একটু 5 মিনিট টাইম দিন স্যার, প্লিজ। থ্যাংক ইউ। ওকে ওকে, সেলিম বাবু কন্টিনিউ করবেন না আমাদের তপন স্যারকে ডেকে নেব, নাহলে ফিরন ফিরন তাহলে স্যার। আমি কন্টিনিউ করে নিচ্ছি, তারপরে তপন স্যারকে ডেকে নেবেন। ওকে ওকে। আমরা যেটুকু দেখেছি আমাদের যখন আমি সকল লিডার শ্রদ্ধা জানিয়ে বলি, যখন আমাদের টেজার এনইপি থেকে টেজার ফানে এসেছিল, কোম্পানি কোনো নোটিফিকেশন দেয়নি, কোনো টপমোস্ট লিডার পারবেন নোটিফিকেশন তো নাই, কারো রেকর্ড নাই, জানিয়েছিল, ট্রান্সফার হয়ে গেছিল, এয়ারড্রপ দিয়েছিল, হঠাৎ করে এয়ারড্রপ এসে গেল, কিন্তু আমরা জানতে পারিনি। 1 সপ্তাহ 15 দিন আগে থেকে কোনো এয়ারড্রপের নোটিফিকেশন দেয়নি। নোভা এনএফটি আসছে, তার নামটা উল্লেখ ছিল, কন্ট্যাক্ট ইনফরমেশন, সেইখানে নোভা এনএফটি নাম উল্লেখ ছিল 17 অক্টোবর, 27 অক্টোবর আর 11 সেপ্টেম্বর উল্লেখ ছিল। ওই একটাই লাইন, কন্ট্যাক্ট ইনফরমেশন ইমেল। যাই হোক, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা আমি বলতে, গায়ে একটা বিরাট বড় ফসকা পড়েছে, ফসকাটা ভালো হয়নি, তো ওই জন্য আমার যতক্ষণ না ভালো হয় একটু চিড়চিড় করবে, সেই চিড়চিড়ানিটা আমি একটু করছি, কারণ বিরাট বড় ফসকা। কোন টপমোস্ট লিডার সেখানে সমালোচনা হচ্ছে, নোভা এনএফটিতে ওই বন একটা কি চ্যানেল আছে, আর কি এনএফটি বেঙ্গল নামে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে তারা পুরো বলে দিচ্ছে নোভাতে আইডি লগ ইন করো, আর নোভাতে আইডি লগ ইন করিয়ে তারা ওখান থেকে হ্যাক করে নিচ্ছে, ব্যালেন্স গুলো জিরো করে দিচ্ছে। আমি ওই টপমোস্ট লিডারদের চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ, দেখাতে পারবেন আমরা কোন জায়গায় করেছি? আমরা মানুষকে পরিষেবা দিই, নোভার সঙ্গে টেজার এনএফটির একদম 2000% সম্পর্ক আছে, যেটা দেখতে পাচ্ছি। কেন তাহলে এখানে ব্যালেন্সটা এলো কি করে? এখানে আইডিটা লগ ইন হচ্ছে কি করে? অন্য কোথাও আপনি লগ ইন করুন তো দেখি, হচ্ছে না কেন? নোভাতে যে আইডিটা লগ ইন হচ্ছে, টেজার ফানেও সেই আইডিটা লগ ইন হচ্ছে, টেজার ফানে যে ব্যালেন্সটা আছে নোভাতেও সেই ইউএসডিটিটা আছে, টেজার ফানে যে টোকেনটা ছিল নোভাতেও সেই টোকেনটা আছে, টেজার ফানে যতজন কমিউনিটি তার টিম মেম্বার আছে নোভাতেও সেই টিম মেম্বার আছে। কেন আছে? তাহলে কোম্পানি কি সব খাতা কলম খুলে তার ডায়েরি ফারি যা ছিল ডাটা মাটা সব কি দিয়ে দিচ্ছে? কাউকে চুরি করতে দিয়ে দিচ্ছে? তাহলে কোম্পানি কি আমাদের সঙ্গে প্রতারণা করছে? না ওই লিডাররা আমরা আগাম ইনফরমেশন দিয়ে দিচ্ছি বলে জ্বালা তাদের গায়ে আমার থেকেও বড় ফসকা পড়ে গেছে, যে এদের বিরুদ্ধে কিছু বলতে হবে? কেন লিডারে কেন তর্ক? লিডারের বিরুদ্ধে কেন বলবেন? চ্যানেল আর একটা চ্যানেলের বিরুদ্ধে কেন বলবেন? আমরা তো কারো ক্ষতি করতে যাচ্ছি না, জাস্ট মানুষকে ইনফর্ম করছি, পাশে দাঁড়াচ্ছি, সহানুভূতি দেখাচ্ছি। যদি তাই হয় তাহলে কেন টেজার ফানে ওটিপিটা টোটাল বন্ধ, নোভাতে সেই ওটিপি দিয়ে কেন আইডি যার 5 টাইম ইনকারেক্ট পাসওয়ার্ড সে আইডিটা এখানে লগ ইন করে নিতে পারছে এবং রিজার্ভেশন টোটাল ফান্ড এসে যাচ্ছে? কি করে হচ্ছে? যখন এখানে ফান্ড ট্রান্সফার হয়নি তখনও আমরা নোভাতে নিয়ে গিয়ে তার ইনকারেক্ট পাসওয়ার্ড খুলে দিয়েছি, আজ থেকে 15 দিন আগে খুলে দিয়েছি, তারপরে সে রিজার্ভেশন করেছে, তারপরে সে আইডিটা সে রিজার্ভেশন করেছে টেজার ফানে, আমরা রেকর্ড দেবো। 15 দিন আগে, আজকে তো কদিন হলো নোটিফিকেশন 26 তারিখে দিয়েছে, নোভাতে গেছে, খুলে যাচ্ছে নোভা থেকে। তার আগে আমরা যাদের ইনকারেক্ট পাসওয়ার্ড যখন ওই মেসেজেও দেয়নি লিঙ্কটা, তার আগে আমরা নোভাতে যে আইডি ইনকারেক্ট পাসওয়ার্ড হয়ে গেছে সে আইডি ওখানে ফরগেট করে নোভাতে তার আইডি খুলে দিয়ে রিজার্ভেশন করিয়েছি। তাহলে কি করে হলো? কি করে হলো? কোম্পানি নোটিফিকেশন দিয়ে কখন? যখন টোটাল তার আপগ্রেডেশনের কাজ কমপ্লিট হবে, ব্যাকগ্রাউন্ডে এখনো কাজ চলছে, তা যায়নি, নোটিফিকেশন দেবেই। কোম্পানি তো কাজের মধ্যে ইঙ্গিত দিচ্ছে। কোন লিডারের কাছে কোম্পানি ডাইরেক্ট ইনফরমেশন পাঠিয়েছে? না, আমরা সবটাই এখানে দেখে, আমরা নোটিফিকেশন দেখে, আমরা আইডিয়া করে নিজেদের সবাই আইডিয়া করে কাজ করছি। টপমোস্ট কোন লিডার বলতে পারবে আমার কাছে স্টিফেন আলেকজান্ডার বা অ্যাড্রিয়ান মেসেজ পাঠিয়েছে, দেখুন এই মেসেজটা দিয়ে পাঠিয়েছে, দেখুন এই পতন হচ্ছে,
কনফারেন্সে কথা হচ্ছে, কেউ বলতে পারবে না, আমিও না, কোন লিড বলতে পারবে না যে আমার সঙ্গে হচ্ছে। আমরা যাই করছি স্যার, আইডিতে যে ইনফরমেশন আছে সেটা দেখে করছি, তার গতিবিধির উপরে লক্ষ্য করে করছি। আজও কেন দুটো জায়গাতে খোলা যাচ্ছে? আমাদের ফান্ড দুটো ফান্ড আরেকটা ফান্ড রয়ে গেছে আমাদের কালেকশনে, ট্রেজার ফান্ডে। আর যখন ওই কালেকশনের ফান্ডটা ট্রান্সফার হয়ে সরে যাবে তখন আর ট্রেজার ফান্ড খোলা যাবে না, যেমন ভাবে নোভা খোলা যায়নি। ওখানে যখনই আপনি লগ ইন করতে যাবেন অটোমেটিক নোভা এনএফটি আসবে, যেমন ভাবে ট্রেজার এনএফটি মারতে যান দেখুন ট্রেজার ফান্ড এসে যাচ্ছে, সে একই ভাবে আসবে। ওখানে যেহেতু ফান্ড আছে তাই ওই আইডিটা ওখানে এখনো লগ ইন করা যাচ্ছে বা খোলা যাচ্ছে। এত সহজ নাকি? আমি আমার আইডি পাসওয়ার্ড দেবো, কত বড় টেকনিক্যাল ইঞ্জিনিয়ার আছে, টেকনিশিয়ান আছে, আমার আইডিটা হ্যাক করে লিখতো? বিনা ওটিপিতে পারবে না, করা যায় না। তাহলে তার সমস্ত ব্যাংক এতদিন লুট হয়ে যেত, হ্যাকাররা লুট করে নিত, কিচ্ছু রাখতো না। জারি হয়েছে, মিনিমাম ওটিপিটা নিয়েছে যে কোনো ভাবে, যে কোনো চলে বলে কৌশলে। একটা আইডি কি করে 5 টাইম ইনকারেক্ট হয়? যদি 5 বার ভুল না করে হয় অটোমেটিক হয়েছে? আজ পর্যন্ত হয়নি, এটা তো প্রুফ। 5 বার না ভুল করলে অটোমেটিক হয়নি। কিরকম ভুল? একবার মেরেছে হয়নি, সে আর চেক করেনি, আবার মেরে গেছে, টাচ করে গেছে, হয়নি, আবার চেক না করে আবার টাচ করে গেছে, চেক না করে আবার, এইভাবেই পরপর 5 বার করেছে। তারপরে সে বলছে না আমি তো কোনো ভুল করিনি। কিন্তু স্যার সে তো চেক করে আর দেখেনি একবার ভুল হওয়ার কারণে, খুলেনি। আচ্ছা আরেকবার দেখি, মনে হয় নেটওয়ার্ক ফেল। কিন্তু সে চেক করে একবারও মাথায় ঢুকেনি